নমস্কার সবাইকে। তো আগের লাস্ট ভিডিওতে আমরা জেনেছিলাম, যেটা আমাদের চ্যানেলের লাস্ট ভিডিও ছিল, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপর একটা বেসিক কনসেপ্ট। তো সেখানে আমরা ডিসকাস করেছিলাম কি যে ডিজিটাল মার্কেটিং এর আজকের দিনে কি ইম্পর্টেন্স, এবং একটা ইন্ডিভিজুয়াল যে নিজের বিজনেস জাস্ট স্টার্ট করেছে, তো সে কিভাবে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং এর বেনিফিটটা নিতে পারে তার বিজনেসকে আরো প্রমোট করার জন্য, লোকের কাছে পৌঁছানোর জন্য। তো আজকে সেটারই আমরা নেক্সট পার্ট নিয়ে এসেছি। তো এই পার্টে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো আমাদের আগের ভিডিওটা থেকে আমাদের একজন অডিয়েন্স, তো সে পার্সোনালি আমাকে একটা কোয়েশ্চেন করেছে। তো সেটাকে নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো সেই কোয়েশ্চেনটা হলো যে হ্যাশট্যাগ, মানে আমরা যে ভিডিও বা ছবি পোস্ট করার টাইমে আসলে হ্যাশট্যাগ কলকাতা, হ্যাশট্যাগ অনেক কিছু দিয়ে থাকি। তো প্রথমত জানতে চাইবো এই হ্যাশট্যাগ ব্যাপারটা কি, আর এই হ্যাশট্যাগের কি ইম্পর্টেন্স আছে আমাদের ছবি বা ভিডিও পোস্ট করাতে, এবং এই হ্যাশট্যাগ দিয়ে কি আদৌ আমাদের কোনো বেনিফিট আছে, বা কি রকম বেনিফিট আমরা হ্যাশট্যাগ থেকে পেতে পারি, এবং কি ধরনের হ্যাশট্যাগ আমাদের ইউজ করা উচিত, এটা একটু ডিটেলসে বলো। ব্যাপারটা হচ্ছে হ্যাশট্যাগ ইনিশিয়ালি ফেমাস হয়। হ্যাঁ, মানে আমি যতটা জানি, হ্যাঁ, হুম হুম। টুইটারের থ্রু দিয়ে। ওকে। টুইটারে মানে এখন প্রেজেন্টলি টুইটারকে এক্স বলা হয়। হুম হুম হুম। টুইটারে মানুষজন হ্যাশট্যাগ দিয়ে যদি কোনো একটা কমেন্ট বা টুইটারে যেমনি যেটাকে বলে সেটা হচ্ছে টুইটারে একটা টুইট করতো, একটা সার্টেন হ্যাশট্যাগ দিয়ে দিত তারপরে। তো মানুষজন ওই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে ওই টুইটটাকে খুঁজে পেত। হুম। সেই হিসেবে ওই টুইটটাতে রিপ্লাই করার, যদি কেউ চাইতো রিপ্লাই করতো। আর সেই হিসেবে কনভারসেশন বিল্ড আপ হতো উইথ ওকে। রেসপেক্ট টু হ্যাশট্যাগ। আচ্ছা। আমি যতটা জানি হ্যাশট্যাগ কনসেপ্টটা খুব বেশি করে ফেমাস হয় কিন্তু টুইটারের থ্রু দিয়ে। ওকে। পরে ইনস্টাগ্রামের রেসপেক্টে যদি বলি, সেখানে হ্যাশট্যাগটা ইনিশিয়ালি মানে যখন ইনস্টাগ্রাম প্রথম দিকে লঞ্চ করে, হ্যাশট্যাগ প্লেড আ হিউজ রোল ফর গেটিং মোর রিচ অফ ওয়ান কনটেন্ট। মানে সেটা ছবি হতে পারে, ভিডিও হতে পারে, হুম রিলস হতে পারে। যত আমরা বেশি হ্যাশট্যাগ দিতাম, রেলেভেন্ট হ্যাশট্যাগ দিতাম, হুম হুম। সেই হিসেবে অনেক বেশি বেশি লোক ওই হ্যাশট্যাগের রেসপেক্টে ওই কনটেন্টটা দেখলেও দেখার অপশন ছিল। ওকে। আগেকার কথা বলছি, হ্যাঁ। ওকে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম হ্যাশট্যাগ রিচ যে খুব একটা বাড়ায় তা কিন্তু না। আচ্ছা। রাইট? প্রতিটা এটা কেন এই চেঞ্জটা কেন আসে বুঝতে হবে। এই প্রতিটা প্ল্যাটফর্ম না, যেমনি করে টুইটার বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম, গুগল অলসো হুম ফর হুম। দ্যাট ম্যাটার, ইচ অফ দিস টেক প্ল্যাটফর্মস আর ডেইলি আপডেটিং অ্যান্ড ম্যাচিউরিং ইন ইটস ওন ওয়ে। রাইট। এককালে হ্যাশট্যাগের যেই কাজটা ছিল, হুম। সেই কাজটা এখন একটু মডিফাইড হয়ে গেছে। ওকে, মডিফাইড হয়ে গেছে। মডিফাইড হয়ে গেছে। হ্যাশট্যাগ যে একদম ইম্পোর্টেন্ট না তা কিন্তু না। হ্যাশট্যাগ কিন্তু এখনো হুম হুম। ইম্পোর্টেন্ট। ওর মানে যেই কাজটা আগে হ্যাশট্যাগ করতো সেই জিনিসটা এখন চেঞ্জ হয়ে গেছে। মানে প্রেজেন্ট ডে তে হ্যাশট্যাগটা কি জায়গায় কাজে লাগে? হ্যাশট্যাগটা ডিসকভারেবিলিটি তে কাজে লাগে। প্রশ্নটা এখানেই যে হ্যাশট্যাগ, আমি যখন কিছু ছবি বা ভিডিও আমার বিজনেসের রেসপেক্টে পোস্ট করছি, তো কি হ্যাশট্যাগ আমার ইউজ করা উচিত, সেটা আমি কিভাবে মানে হ্যাশট্যাগ গুলোকে চুজ করব, সিলেক্ট করব বা টাইপ করব, যাতে আমার রিচ বাড়াতে পারি আমি, মানে সেটাই ওভারঅল রিচ, অবজেক্টিভ, রাইট? দেখো হ্যাশট্যাগ দিয়ে তুমি রিচ বাড়াতে পারবে না, নট মানে নেসেসারিলি। সার্চে হ্যাশট্যাগ আসবে যদি এরকম। তুমি দাও, তাহলে রেলেভেন্ট হ্যাশট্যাগ যদি দাও, হুম। তাহলে মানুষজন তোমাকে ওই রেলেভেন্ট হ্যাশট্যাগ এর থ্রু দিয়ে খুঁজে পাবে। রাইট? হুম হুম। এবার প্রশ্ন হচ্ছে রেলেভেন্ট হোয়াট হ্যাশট্যাগটা ইজ বুঝবো কি করে? রেলিভেন্ট, সেটা এইটাই কোয়েশ্চেন, হোয়াট ইজ রেলিভেন্ট হ্যাশট্যাগ? তোমার যে বিজনেসের অ্যাকচুয়াল কাস্টমার, হুম। সে কি এমন লিখে ইনস্টাগ্রামে সার্চ করতে পারে? সেইটা ওকে। যদি একটু কষ্ট করে ভাবতে শুরু করো, হুম। বুঝতে সে তো পারছি। সার্চ ওরম ভাবেই করবে। রাইট। আমি ধরো বলছি কাস্টমাইজড কেক, সে হয়তো লিখবে ডিজাইনার কেক। তো এই অপশনস গুলো আমাকে হ্যাশট্যাগের মধ্যে রাখতে হবে, কাস্টমাইজ কেক, ডিজাইনার্স কেক, এবার এরকম বলে কি বলে। জিনিসটা রাখবে সেই জিনিসটা বোঝবার জন্যই তোমাকে নিজের অডিয়েন্সের সাথে যত মানে হুম at least ১০-১৫ জন তো বন্ধু-বান্ধব থাকবে। হুম। যাদের সাথে যত বেশি কথা বলবে তাদের সাথে বুঝতে পারবে তখন যে তারা কি বা এরকম সার্চ করবে একটা এরকম কাস্টমাইজড কেক খোঁজবার জন্য। মেবি তারা সার্চ করছে ডিজাইনার কেক, মেবি তারা সার্চ করছে বুটিক কেক,
তুমি যত ইচ্ছে হ্যাশট্যাগ দিতে পারো, কাস্টমাইজড কেকস ইন হুম, কলকাতা, হুম। কেকস ফর কেকস, কেকস ফর বেকারি। হ্যাঁ, কিন্তু মানুষজন যদি সার্চ করছে বুটিক ডিজাইন কেক, আর তুমি যদি এগুলো নাই দিয়ে থাকো, বুঝতে পারলাম। তার তো মানে সবার যায়ও আগে আসছে আমাকে না। চিন্তা করতে হবে যে সার্চ করবে আমার মানে প্রোডাক্টটা বা আমার বিজনেসটাকে, সে কি হ্যাশট্যাগ কি টাইপ করবে সার্চে গিয়ে, রাইট। সেইটাকে আমাকে ডিপেন্ডিং অন দ্যাট বুঝতে হবে। আমি তারপরে ক্যালকুলেট করব যে আচ্ছা, মানুষজন আমার ব্যাপারে বা আমার ব্যবসার ব্যাপারে এই ১৭টা বিভিন্নভাবে সার্চ করবে। তারপরে তো আমি নিজেকে পজিশন করব এই ১৭টার হ্যাশট্যাগ এর ব্যাপারে, ১৭টা ওয়ার্ড এর ব্যাপারে। কিন্তু ওকে। কি ওই ১৭টা বা হুম, হুম, ১৮টা হুম। হোয়াটএভার, সেই জিনিসটাকে নিয়ে একটুখানি খুব ডিপ থট দিয়ে বুঝতে হবে। যদি ইনফ্যাক্ট বন্ধু-বান্ধব বা যারা প্রিভিয়াস যারা আছে তাদের সাথে কথা বলে তাদেরকে জিজ্ঞেস করা যে, "যদি সার্চ করতে হতো তুই কি সার্চ করবি দেখবি একটু?" তো আমি আচ্ছা। তখন দেখলাম যে সে কি সার্চ করছে। আর এই সার্চটা অকেশন ওয়াইজ হতে লাইক বার্থডে কেক, অ্যানিভার্সারি কেক। অনেক কিছু। এবার তো হ্যাঁ। যত ভালো করে তুমি তোমার প্রেজেন্ট অডিয়েন্স এর সাথে কথা বলে হুম, বুঝতে হুম, হুম, পারবে হুম, যে কি তারা সার্চ করতে পারে। হুম। যখন তোমার প্রোডাক্ট মানে প্রোডাক্টিভ বলি, কাস্টমাইজ কেক যেহেতু বলি, তোমার এই প্রোডাক্টটা যখন সার্চ করবে, তো সেইরকম তখন ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড এইরকম এরকম জিনিসপত্র লিখে কেউ সার্চ করতে পারে, দেন ইউ ফিগার আউট কি কি হ্যাশট্যাগ আমি দিতে পারি না পারি। হুম, হ্যাশট্যাগ এর এরকম কোনো লিমিট নেই যে আমি ১০টা দেবো বা ১২টা দেবো। হুম। ওই পোস্টটাতে যেগুলো রেলেভেন্ট হওয়া উচিত সেইগুলো। কথার কথা ধরো এরকম পোস্ট হতে পারে যেখানে আমি মাত্র ৫টা হ্যাশট্যাগ দিলাম। মানে ফাদার্স ডে কাস্টমাইজড কেক, ফাদার্স ডে উইশেস, হুম, স্মল। কারণ it is not relevant to give all hashtags everywhere. রাইট। আর এটা তো ইনস্টাগ্রামের আই থিংক এআই তেও থাকবে, মানে একটা সাপোজ ফাদার্স ডে কেক যদি আমি একটাই হ্যাশট্যাগও দিই এবং সেই ফাদার্স ডে রিলেটেড কেউ যদি আরো কিছু সার্চ করে তো সেটা অটোমেটিক ইনস্টাগ্রাম সেটাকে সামনে এনেই দেবে, তাই না? এনে দেবে, এবার ডিপেন্ড করে again এই সবকটা প্ল্যাটফর্ম প্রচন্ড দুটো জিনিস বুঝতে হবে। মানে এই প্ল্যাটফর্ম গুলোতে এভরিডে কত অ্যামাউন্ট অফ ইনফরমেশন ফিড ইন হচ্ছে। হুম, এই প্ল্যাটফর্ম গুলোকে তাই জন্য বুঝতে হয় যে এত ইনফরমেশনের মধ্যে কোন নখানা ছবি সবার আগে দেখাবো যদি কেউ কিছু সার্চ করে। হুম। প্ল্যাটফর্মটার উপর কতটা চাপ পড়ছে। মানে লজিক্যালি রাইট। যদি ভাবা যায় প্ল্যাটফর্মটাতে ডেইলি সেকেন্ডে কত হাজার হাজার ছবি প্রচুর খালি আপলোড হচ্ছে, আপলোডই হয়ে যাচ্ছে, ভিডিও হ্যাঁ। রিল সবাই সবকিছু করছে। হুম, হুম। আর যখন কেউ সার্চ করছে প্ল্যাটফর্মটাতে কিছু, তাকে দেখাতে হবে প্ল্যাটফর্মটাকে মাত্র শুধু কয়েকটা। কয়েকটাই তো দেখাতে হবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। তাই প্ল্যাটফর্মের ওই সার্চের রেজাল্টটা কতটা সফিস্টিকেটেড হতে হবে, এইটাকে রিগ করা খুব ডিফিকাল্ট। ইনস্টাগ্রামের প্রেজেন্ট যে ফাউন্ডার হুম, অ্যাডাম মোজেরি, কয়েকদিন আগেই আমি তার একটা ইন্টারভিউ দেখছিলাম। ওখানে উনি নিজে বলছেন কি the search experience of Instagram has changed over the years significantly. Does not guarantee that hashtag দিলে তোমার আরো রিচ বাড়বে। বিকজ আগে এই ব্যাপারটা ছিল, এখন এটা কমে গেছে। উনি এমনি খুব ভালো করে বলেন that one of the signals Instagram দেখে যাতে বোঝা যেইটার বেসিসে একটা নতুন কনটেন্ট আরো বেশি লোকের কাছে পৌঁছবে, দ্যাট ইজ শেয়ারেবিলিটি। আমি একটা কনটেন্ট দেখে হুম। যদি আরো আমার ২ টো বন্ধুকে পাঠাই, ও আচ্ছা। কারণ আমার ভাল লাগলো তুইও দেখ। এরকম তো হামেশাই আমরা করছি একজন তো, একজনকে পাঠাতে থাকি। করছি কোনো তো। কিছু ইন্টারেস্টিং তো মনে যেই হলে। জিনিসগুলো এরকম করে আরো পাঠাচ্ছি, আচ্ছা। আজকে আমি একটা জিনিস দেখলাম, আমি হুম, অ্যাভিড বাইকে করে ঘুরতে ভালোবাসি। হুম, 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 আমি তোমাকে পাঠাবো না কারণ তুমি বাইকে করে কোনোদিনও ঘুরতে যাবেই না। তুই হুম, হুম, কোনোদিন মানে রাইট? হুম, হুম, বাট আমি আরেকটা আমার বাইকার রিলেটেড বন্ধুকে পাঠালাম। সে দেখলো যে দেখলো, হাসতে পারে, এডুকেশনাল হতে পারে, কনটেন্টটা যেরকম টাইপের হুম, হতে পারে, হুম, রাইট? সে দেখে বলল, "বাহ! ব্যাপক তো।" তখন সে ওই চ্যানেলটা মানে ওই Instagram অ্যাকাউন্টটার মধ্যে ঢুকবে, মানে হুম, প্রোফাইলটার মধ্যে হুম, হুম। ঢুকবে। তার যদি ভালো লাগলো সে ফলো করতে পারে। তার যদি ভালো লাগলো সে আরো ওকে, ২ টো বাইকের বন্ধুকে ফরওয়ার্ড করতে পারে। ওকে, রাইট। সো হোয়াট ইজ হ্যাপেনিং? মানে এখানে ভাবো এরকম চেইন ভাবো। ১ম এ এই প্রোফাইলটা আপলোড করলো একটা বাইক, একটা হ্যাঁ, নতুন হ্যাঁ, জিনিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেইটাকে আমি অনেকদিন ফলো করি। তাই আমি পেলাম অটোমেটিক্যালি। রাইট। আমার পেয়ে ভাল লাগলো। হুম, হুম। আমি আমার একটা বন্ধুকে দিলাম। হ্যাঁ। হিসেব মতো এ কিন্তু একে চেনেই না। হুম, আমার মানে এই যে বন্ধুটা, সে আমার থ্রু দিয়ে এই প্রোফাইলটার ব্যাপারে জানলো। হুম। এর ভাল লাগলো।
এ কি করলো, প্রোফাইলটার সাথে হয়তো ফলো করলেও করতে পারে বা এর পছন্দ হলো, ফলো করার মতো অত ট্রাবল করলো না, হুম, ও আরেকটা বন্ধুকে পাঠিয়ে দিল। আচ্ছা। সেও হয়তো একে জানতোই না। কিন্তু এই চক্করে কি হচ্ছে, এই যে প্রোফাইলটা একটা নতুন কনটেন্ট যে আপলোড করলো, রিচটা কিরকম বাড়তে থাকছে বোঝা তো যাচ্ছে? Instagram ওটাকে ওই টপিকটাকে বা ওই এই পোস্টটাকে বেশি রেলেভেন্ট অনেক মনে বেশি করছে। রেলেভেন্ট মনে করছে। হ্যাঁ, মনে করছে যে এই নিশের রেসপেক্টে, নিশ মানে কাস্টমাইজড কেক একটা নিশ। বাইকে করে ট্রাভেল করাটা একটা নিশ। নিশ তো রাইট। সেই হিসেবে এই পার্টিকুলার জনার বা এই পার্টিকুলার নিশের রেসপেক্টে এই কনটেন্টটা আজকের ডেটে এই প্রোফাইল থেকে যে আপলোড করেছে বেশ ভালো শেয়ারেবিলিটি পাচ্ছে। মানুষজন বেশি দেখছে। মানুষজন দেখে ইন্টারেক্ট করছে, হুম, শেয়ার করছে। শেয়ার ওকে। করার পরে কনভারসেশন শুরু হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা ভালো। আরো বেশি লোককে দেখাও আরো এই বেশি নিশের। ও আচ্ছা, এর এআইটা পুরো এইভাবে সেটআপ করা আছে। হ্যাঁ, করা। তার মানে যদি এতক্ষণ আমরা যেটুকু ডিসকাস করলাম তাহলে এইটা আমরা বলতে পারি যে হ্যাশট্যাগ নিয়ে যেটা আমরা শুরু করলাম, যে তাহলে আমি একটা বিজনেস করছি, আমার প্রোডাক্টের কোনো ছবি বা ভিডিও আমি পোস্ট করেছি, এবার ওটাকে আমি হ্যাশট্যাগ দিচ্ছি। তো হ্যাশট্যাগ দিতে হলে প্রথমত আমাকে যেটা মাথায় রাখতে হবে যে ওই প্রোডাক্টটা আমার লোকে কি কি টাইপ করে সার্চ করতে পারে, রাইট, সেটা আমাকে একটুখানি ফিগার আউট করে বেশ হয়তো কপিতে আমি লিখেও রাখতে পারি বা কিছু এই একদম, যেগুলো অপশন আমার মাথায় আসছে। একদম। ২ নম্বর হচ্ছে গিয়ে আমার বন্ধুদের সাথে বা আমার ক্লোজ সার্কেল যাদেরকে আমি চিনি তাদের সাথে ডিসকাস করা। যে তোমরা সার্চ করলে কি লিখে সার্চ করতে, সেটা থেকে একটা রাইট, ইনফরমেশন পাচ্ছি। তো রাইট, এইগুলোকে সব সামারাইজ করে আমি সেই হিসেবে হ্যাশট্যাগ ওখানে পুট করতে পারি। রাইট, এটা ১ নম্বর গেল। ঠিক রাইট। আছে? আর ২ নম্বর যেটা, যে এবার যে এই শেয়ারেবিলিটির যে কথাটা বললে, মানে রিচ বাড়াবো কি করে? রিচ বাড়া মানে বেসিক্যালি একটা ভিডিও বা একটা ছবি যখন ইনস্টাগ্রামে পোস্ট করছি বা সেটা আমি যখন শেয়ার করছি, সে আরেকজনকে করছে, সেখান থেকে যখন আরো শেয়ারিং বাড়ছে বা কি ফলোয়ার্স এমন ছবি বাড়ছে, বা কি এমন তো ভিডিও হতে ইনস্টাগ্রাম পারে ইনস্টাগ্রাম ওটাকে এইভাবে দেখছে যে কি এমন ওটাতে মধ্যে রয়েছে যে সবাই ওটা নিয়ে পছন্দ পছন্দ করছে? করছে বা ফলো করছে বা রাইট, দেখছে। রাইট। তো এইটা যত বাড়তে থাকবে তো আমার অ্যাকাউন্টটা সামনে আসার প্রবাবিলিটি তত অনেক বাড়তে বেশি থাকছে। হবে। তো এটা আমি ঠিক বললাম তো? একদম ঠিক বললে। এবারে বোঝো কতটা ডিফিকাল্ট এমন একটা ছবি বা এমন একটা ভিডিও করা, হুম। যেই জিনিসটা তুমি অন্য কাউকে ফরওয়ার্ড করবে। হ্যাঁ, না ডিফিকাল্ট ইন দ্যা সেন্স মানে আমি কিছু একটা বিজনেস করছি, সেটা সেই বিজনেসে যে ইন্টারেস্টেড হবে আমার, যে হ্যাঁ, বায়ার আমার হতে পারে, পটেনশিয়াল বায়ার হতে হ্যাঁ। পারে বা ফলোয়ার হতে পারে, তাদেরকে আমি পাঠাচ্ছি। কি করে নিজে থেকে থোড়ি পাঠাও, তুমি তো আপলোড করছো। আমি আজকে ধরো আপলোড করে আমার কিছু ক্লোজ সার্কেল আর বড়জন আমি পাঠিয়ে দিলাম। forced share is not looked as a very important signal. আমি আজকে আপলোড করলাম। হুম, করে আমি তারপরে ধরো ৭০ জনকে WhatsApp করে দিলাম। হুম, That is a forced sharing which is done আচ্ছা, from the profile's end. That's not that much important in terms of understanding is the content good or not. ওকে। বুঝতে মানে আমি পারছি কি নিজে বলছি? আলাদা লোককে শেয়ার করে যাচ্ছি, সেটাতে কোনো খুব একটা ওটার লাভ হবে না। রেলিভেন্ট বা রেলেভেন্স বাড়বে না। হবে না। যদি শেয়ারেবল সবকিছু কনটেন্ট ছেড়ে বানানো। দাও, মাসে একটা জিনিস বানাও। সেইটা যেই ছাড়লে হুম, ২০০ টা লোক শেয়ার করে ফেললো। যদি এইটুকু করতে পারো, ওকে। যেটা করাটা হচ্ছে যদি মানে যে করতে পারে সে হচ্ছে হুম, গড লেভেল জায়গায় চলে গেছে হুম, সত্যি হুম, বলতে হুম, গেলে। হুম। কিন্তু সেটা যদি করা যায়, তোমার আর কিছু হতে হবে না। টেনশন নিতে হবে না। হ্যাশট্যাগ তোমার ওসব মানে কিছু মানে শেয়ারেবিলিটি, লোকে দেখে শেয়ার করবে এরকম কিছু বানাতে রাইট। হবে। সে সেটা তার কোনো বন্ধু-বান্ধবের সার্কেলের মধ্যে WhatsApp এ শেয়ার করুক, হুম। নিজেদের স্টোরিতে আপলোড করে সেটা দিক, হোক, সেটা লোকে তো ডিএম করুক। লিঙ্কটাতে ক্লিক করলেই তো লোকে রাইট। ও অ্যাকাউন্টে ঢুকে যাবে। That's it. As long as people share your content, হুম, you do not have to worry about reach. If you can make sure that you are making content which is share worthy. ওকে। That's it. আর কিছু করতে হবে না। তাহলে এইটাই আজকে মানে হ্যাশট্যাগ নিয়ে তাহলে এটুকুই আমাদের ডিসকাশন হ্যাঁ, মানে আজকে। আমি বলব হ্যাশট্যাগ এর রেসপেক্ট এ মানে it is not a make or break situation in হুম, অত চিন্তা করে অত মাথা খারাপ হয়ে যাওয়ার কিছু নেই। হুম। শেয়ার worthy কনটেন্ট বানানোটাও না উইথ প্র্যাকটিস আসবে। উইথ প্র্যাকটিস। একদিনের ব্যাপার তাহলে না। মাথা যদি আমার লাগাতেই হয়, সেটা লাগাও নিজের কনটেন্টের ওপর। কনটেন্ট আর কনসিস্টেন্সি হ্যাঁ, ঠিকঠাক হতে থাকুক। সেইটাকে ভালো করে বানানো, এমনভাবে বানানো যাতে লোকে শেয়ার করবে। রাইট। যাতে লোকে শেয়ার করবে। হুম, again শেয়ার করতে মানে কি কনটেন্ট শেয়ার হবে সেইটা বোঝবার জন্যও কিন্তু অনেক কনটেন্ট করতে হবে। তখন হুম, গিয়ে একটা হুম, স্ট্যান্ড হুম। বোঝা যাবে যে ও আচ্ছা এই টাইপের কনটেন্ট গুলো মানুষজন শেয়ার করলো। রাইট। তো দিস ইজ আ ভেরি স্লো অ্যান্ড স্টেডি ইটস এ প্রসেস, রাইট? ভেরি, এরকম কোনো ভেরি ওরকম ফাস্ট প্রসেস ফাস্ট না যে কিছু দিলাম নেই। সঙ্গে, সঙ্গে আমার লাখ, লাখ না, ভিউজ পড়ে গেল। না পারবে না। এটা আমি যেটা মানে যেহেতু তোমার সাথে আলোচনা করি, তুমি যেহেতু ফাইন্যান্স এর রেসপেক্ট এ কাজকর্মে আছো, হুম, মানে হুম। ইট ইজ এক্সাক্টলি লাইক গেটিং বা
generating wealth. রাইট। It's not about মানে making money. Making money can be a short term thing. হুম, But when you're looking at এক্সাক্টলি। generating wealth, it is a multi-year, in fact, multi-decade plan. রাইট, রাইট। এই 30-40 ইয়ার্স এর ব্যাপার। ঠিক আছে? এক মাস, ২ মাস, ১ বছর, ২ বছরের ব্যাপারই না। So you হুম, have to be very patient, you have to be very consistent, and things will work out. Overall, these big platforms will give you feedback in a way যেখানে হুম, তুমি বুঝতে পারবে যে এই জিনিসপত্রগুলো আরেকটু বেশি করে করতে পারি। হুম, শুধু ওই জিনিসগুলো করলেও কিন্তু আবার চলবে না। You will find the right mix. করতে থাকতে হবে শুধু একটার পর একটা করে। রাইট। তাহলে মানে আজকে আমার মনে এইটুকুই হয় যেটা আমাদের বোঝা গেল, লাইক হ্যাশট্যাগ নিয়ে যেটা আমাদের কোয়েশ্চেন ছিল, যে সবার আগে হ্যাশট্যাগটাকে কিভাবে সিলেক্ট করব, লাইক কি কি নামে লোকে সার্চ করতে পারে সেটার একটা লিস্ট বানাতে হবে, এবং নিজের ক্লোজ সার্কেলের সাথে কথা বলে যে কি কি আমার প্রোডাক্টটা কি কি নাম দিয়ে সার্চ করা যেতে পারে সেইটার একটা লিস্ট বানানো, পারলে কোথাও নোট করে রাখা, বা সেই সেই হ্যাশট্যাগ গুলো আমরা তারপরে ওখানে অ্যাপ্লাই করতে পারি। আর সব থেকে যেটা বড় ইম্পর্টেন্ট কথা যেটা দেবদত্ত বললো আজকে, সেটা হলো কি শেয়ারেবিলিটি। মানে আমার কন্টেন্টের পেছনে আমাকে ফোকাস করতে হবে, আমি এমন কিছু একটা বানাবো যেটা দেখে লোকে অন্যের সাথে শেয়ার করবে। এবার যত শেয়ার বাড়তে থাকবে তত আমার চান্সেস যে ভিডিওটা মানে আরো বেশি ইনস্টাগ্রামে কিছু সার্চ প্রোফাইলের করলে কাছে লোকে যাচ্ছে। ইনস্টাগ্রাম ওটাকে বেশি ইম্পর্টেন্ট বা বেশি রেলিভেন্ট বলে মনে করবে ভিডিওটাকে। তো অ্যাবসলিউটলি। তাই ভিডিও নিজের হোক মানে ছবি হোক ছবি হোক, যাই তো হোক। ইউনিক কিছু বানাতে হবে যেটা লোকে শেয়ার করবে, মোদ্দা কথা। তো নিজের কন্টেন্টের পেছনে ফোকাস করতে হবে, আর এটা একদমই শর্ট টার্ম কোনো প্রসেস নয়, এটা একটা লং টার্ম প্রসেস। আর লোকে কি নামে সার্চ করবে বা লোকে কোনগুলো শেয়ার করবে এটা বোঝাটাও একটা টাইম টেকিং ম্যাটার। অ্যাবসলিউটলি। রাইট। ইট ইস নট আ ওয়ান ডে থিং। তো তাহলে আশা করি অ্যাবসলিউটলি। বোঝা গেল আজকের, যথেষ্ট আমাদের মানে নলেজ হলো আর কি হ্যাশট্যাগের উপরে।